বুঝতে চান বৃন্দাবনে এসে, তাহলে 5টার আমি এখন ফিল করতে পারছি যেরকম আমি জগন্নাথ পুরীতে রয়েছি। আমার মন চাচ্ছে আমি একটু জগন্নাথ দর্শন করি। তো যেরকম সমুদ্র কিনারে চলে এসেছি না, এমন লাগছে, এমন হাওয়া চলছে বৃন্দাবনে। হচ্ছে চাক্কাগুলো খুব খারাপ অবস্থা হয়ে গেছে। নিলাম 1 কিলো বেলা ফুল নিলাম। শ্রী রাধা গোবিন্দ দেব ভগবান কি যে গোবিন্দ। টমটম গোলা কোথা দাঁড়িয়ে আছে সকাল সকাল, রাস্তা বন্ধ করে। যদি পারে না তারা ঘরের ভিতরে ঢুকে যাবে। রাধে রাধে সবাইকে, কৃষ্ণময় শুভ সকাল বৃন্দাবন থেকে। এখন বাজে সকাল 7টা। আজকে আপনাদেরকে বৃন্দাবন ধাম দর্শন প্লাস বৃন্দাবনের বর্তমান পরিস্থিতি কি আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তো অধিক মাস চলছে, তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাধে রাধে, রাধা রমলাল কি জয়। টমটম গোলা কোথা দাঁড়িয়ে আছে সকাল সকাল, রাস্তা বন্ধ করে। যদি পারে না তারা ঘরের ভিতরে ঢুকে যাবে। এই টমটম গোলার অবস্থা খুব খারাপ। টমটম নিয়ে আসি, কিন্তু কথা বলবো। এই দেখুন কি অবস্থা। শ্রী রাধা গোবিন্দ দেব ভগবান কি যে গোবিন্দ মন্দির এখানে দেখা যাচ্ছে। তো ফাইনালি চলে আসলাম মেন রাস্তায়। আমি যাচ্ছি অ্যাকচুয়ালি সকালবেলা একটু বাজারে, বাজার থেকে এসে আপনাদেরকে দর্শন করাবো। এর মধ্যে যতটুকু পারি দর্শন করার চেষ্টা করবো। আর এখন অধিক মাস চলছে, আপনারা জানেন বৃন্দাবন ধামে এখন ধুমধারাক্কা ভক্তরা আসছে। তো সেই নিয়েও কিছু কথা আপনার সঙ্গে তুলে ধরবো। একটা ঘটনা ঘটে গেছে আমার সঙ্গে, সেটা আপনার সঙ্গে একটু তুলে ধরার চেষ্টা করবো। তো এই হলো চঙ্গি পুলিশ চৌকি আছে এখানে, এখানে থানা, বৃন্দাবন থানা। আর এদিক দিয়ে আপনি সোজা চলে যাবেন মথুরা, এদিকে বাকি বেয়ে যেতে পারেন বা বৃন্দাবন ঢুকতে পারেন। আর পিছন দিকে দিয়ে আসলাম ওই রঙ্গনাথ মন্দির, গোপীনাথ বাজার। এখন 7টার উপর বেজে গেছে, মনে হচ্ছে না 7টা বাজে, মনে হচ্ছে 10টা বেজে গেছে। কারণ এত রোদ উঠে গেছে না সকাল সকাল। এখনকার সকাল যদি আপনি বুঝতে চান বৃন্দাবনে এসে, তাহলে 5টা 10-15 মধ্যে সকালটা বুঝতে পারবেন। 5-6টা বেজে গেলে হয়ে যাবে মনে করেন আপনার 8টা এরকম অনুভব হবে। আর এখন বাজছে 7টা, এখন মনে হচ্ছে যেমন এখন 10টা বাজে। গরম বৃন্দাবনে পড়েছে, ভালো পড়েছে। দিনের বেলা চলতে গেলে একটু অসুবিধা। আপনি ঘরে থেকে আপনি মন্দিরে যেতে পারেন সকালের দিকে, বিকেলের দিকে। বিকেলবেলায় মন্দির দর্শন খোলা হয়, সকালবেলা খোলা হয়। মায়াবতী চলে আসলাম, মায়াবতী গেট। আর সকাল দিকে, বিকেল দিকে, দুপুর দিকে মন্দির বন্ধ থাকে, সব মন্দির। তো ফাইনালি চলে আসলাম বাজারে। সকাল সকাল আসলাম, ওই দিন তো ফুল পাইনি এসে। আজকে চলে আসলাম, দেখি কীরকম ফুল চলছে। দেখুন ফুলগুলো এত সুন্দর লাগছে দেখতে। ফুল নিয়ে নিলাম 1 কিলো বেলা ফুল নিলাম। গেন্দা এত সুন্দর লাগছে। রাধে রাধে, রাধা রানী কি যায়, যমুনা মহারানী কি যায়। তো যেরকম সমুদ্র কিনারে চলে এসেছি না, এমন লাগছে, এমন হাওয়া চলছে বৃন্দাবনে। তো বাজার থেকে চলে আসলাম, তো এসছি যমুনায়। একটু যমুনা আমার দর্শন হয়ে যাবে, একটু জল নিয়ে যাব। দেখুন কত হাওয়া, মানে যে রোদ না, রোদ গায়ে লাগছে না, এত হাওয়া। যে বৃন্দাবনের রাধারানীর কৃপা, যে এত হাওয়া চলছে কিন্তু রোদ লাগছে না গায়ে। অদ্ভুত সৌন্দর্য। আপনারা এই সময়টা আসলে নিরালা এখানে বসে ভজন করতে পারেন। খুব সুন্দর চারিদিকের দৃশ্য। আর রোদ, রোদ তো মানে রোদ আছে, একটু পরে একটু রোদ বেড়ে যাবে। যেরকম এখন বাজে 9টার একটু হয়তো বেশি বাজে, কিন্তু এখন মনে হচ্ছে যেরকম 12টা বেজে গেছে। পরিস্থিতি বৃন্দাবনের এখন যদি আপনি এই সময়টায় বৃন্দাবনে আসেন, রাস্তাঘাটের অবস্থা তো খুব খারাপ। যেভাবে রাস্তার মধ্যে জ্যাম লাগে, আপনার মাথা খারাপ হয়ে যাবে। কালকে আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছে, আমি আপনার সঙ্গে শেয়ার করবো ভাবছি। তো নির্জলা একটা জায়গায় বসি, তারপর কথা বলা যাক। উফ, কত সুন্দর লাগছে মা যমুনার জল। যেমন এখনই হাতে উঠা একটু মানে প্রাণ করি, এতটাই সুন্দর। এই দেখুন নৌকা চলছে যমুনায়, এই দেখুন
এখন নৌকা চলছে, আপনারা অলরেডি জানেন। এখন যারা নৌকায় ওঠে তাদের জন্য সেফটি লাইফ জ্যাকেট রয়েছে। দেখুন, লাইফ জ্যাকেট সরকার থেকে ব্যবস্থা করে দিয়েছে, যেন একটা লিমিটেশনের মধ্যে এখন লোক নৌকাতে বসবে। এই যেমন যে আনলিমিটেড ঢুকিয়ে দিবে, 10 জনের জায়গায় 30 জন ঢুকিয়ে দিবে, এরকম কোনো ব্যবস্থা নেই। এখন আপনার একটা লিমিটেশনের মধ্যেই যমুনায় বসতে পারবে। তো যারা বৃন্দাবনে এখন আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনারা আসেন, কিন্তু মা যমুনার এই দুর্লভ দর্শন আপনারা এখন আসলে করতে পারবেন। ওফ, পুরো আমি এখন ফিল করতে পারছি যেরকম আমি জগন্নাথ পুরীতে রয়েছি। আমার মন চাচ্ছে আমি একটু জগন্নাথ দর্শন করি, জগন্নাথের দর্শন করবো, একটু প্রসাদ পাবো, কিন্তু মুখের কথা তো নয় যে জগন্নাথে বললেই চলে যেতে পারবো। অনেকটাই দূর জগন্নাথ মন্দির। তো প্রিপারেশন নিচ্ছি, পরে যাবো এক সময়, চেষ্টা আছে। ইচ্ছা রেখে দিলাম, ভবিষ্যতে যাব। তো এটা কালকে না পরশু দিনের এক ঘটনা। আপনারা জানেন বৃন্দাবনের মাটি ফেলেছে পরিক্রমা রাস্তায়, তো মাটি ফেলে জল দিয়েছে এমনি স্লিপ কাটছে গাড়ি চালাতে, খুবই মানে অসুবিধা হচ্ছিল। অসুবিধা হলো, এতটা মানে প্রবলেমের মুখোমুখি হতো না যেভাবে বৃন্দাবনের টমটম, যেভাবে টোটোগুলো জাম লাগিয়ে রাখছে। পাবলিকের ভিড়ও হয়তো নর্মাল গাড়ি চালানো যায়, কিন্তু এই টমটমের জ্বালায় কালকে গাড়ি স্লিপ করে পড়ে গেল। আর পরে দেখুন, আরে কে দেখতে পাচ্ছেন, দেখুন পুরো এদিক দিয়ে ছুলে গেছে, গাড়ি নিয়ে পড়ে গেলাম। এইভাবে বৃন্দাবন ধামের এমন অবস্থা করে রেখেছে, আপনার মাথা খারাপ হয়ে যাবে। এখানে কোনো সিস্টেম নেই, এখানকার কোনো ব্যবস্থা নেই। আপনি বলতে পারেন যে আপনার এখানে তো যোগীরাজ, বিজেপি সরকার, অনেকে হয়তো কমেন্ট করে থাকেন, তো এখানে এরকম অবস্থা কেন? দেখুন, উপর লেভেলে কি হচ্ছে না হচ্ছে সেটা তো ভালো হচ্ছে, কিন্তু নিচের লেভেলে যারা নিচের পদে রয়েছে তারা যদি বৃন্দাবন ধামটাকে যদি গুছিয়ে না রাখে, সরকারের লোকরা যদি এখানকার ব্যবস্থাকে একটা ডিসিপ্লিনের মধ্যে না রাখে, তাহলে আমরা সাধারণ লোকেরা বললে কি হবে? এখানকার লোক আওয়াজ উঠাচ্ছে, কিছু লোক আওয়াজ উঠাচ্ছে, কিন্তু এতটা যারা স্থানীয় লোক তারা কোথায় কিছু বলছে না। যেভাবে রাস্তাঘাটের অপরিষ্কার, যেভাবে মন্দিরে যেতে অতটাই হ্যারাসমেন্টের শিকার হয় মানুষ, এত ভিড় রাস্তার মধ্যে। পাবলিকের ভিড় হলে হয়তো কোনো প্রবলেম হয় না, যেরকম টোটো, এখানে অটো রিক্সাগুলোকে টোটো বলে, তো টোটোগুলো এত ঝামেলা করে পারে না, মানে ঘরের ভিতরে ঢুকে যায়। এখন আগে রাধারমণ মন্দিরের দিকটা ভিড় হতো, কিন্তু এখন আমরা যেদিকে থাকি ওই দিকে পর্যন্ত গাড়ি ঢুকিয়ে দেয়। কালকে আমার কিন্তু স্লিপটা হতো না, এই টমটমের জন্য কিন্তু আমি গাড়ি নিয়ে স্লিপ কেটে পড়ে গেলাম। টমটমটা সামনে দিয়ে আসতে আমি সাইড কেটে গেছিলাম, আর এই দিক দিয়ে মাটির রাস্তা, আর মাটির মধ্যে জল ফেলে রেখেছে, এই জলে স্লিপ কেটে পরেই অবস্থা হয়েছে। তো বৃন্দাবনের মন্দিরের দর্শন তো আপনার কোনো অসুবিধা নেই, কিন্তু রাস্তাঘাটের এখানকার সিস্টেম ডিসিপ্লিনটা আপনার মানে মনের মতো লাগবে না। আপনি অনেকে হয়তো বৃন্দাবনে এসে ভাবনা চিন্তা করবেন যে বৃন্দাবনে ভাবছি এই সেই, কিন্তু আপনারা এসব মানে বৃন্দাবনে এসে বলবেন না এসে, ঠিক আছে? দাম অপরাধ হয়ে যাবে। কিন্তু আমি এই জন্যই বলে দিচ্ছি, আপনাদেরকে সতর্ক করছি পরিস্থিতিটা। আপনি অন্য অন্য জায়গায় যান, আমি তো যেরকম জগন্নাথপুরী গেছি, জগন্নাথপুরীর এখানে কি সুন্দর ব্যবস্থা রয়েছে। চার ধামে গেছি, চার ধামেরও সুন্দর ব্যবস্থা ছিল। আর কোথায় গেছি, অন্য অন্য জায়গায় আমি গেছি, যেরকম মায়াপুর গেছি, নবদ্বীপ গেছি, ওখানে সিস্টেম সব জায়গায় সিস্টেম আমার কাছে ঠিক লাগছে। কিন্তু বৃন্দাবনে যে এরকম পরিস্থিতি, এখানকার কোনো সিস্টেম নেই, এখানকার কোনো গভর্নমেন্টের লোকেরা কিছু সার্ভিস দিচ্ছে না। তো এই নিয়ে আমরা কি বলতে পারি? আমরা তো আওয়াজ উঠাতে পারি, কিন্তু আমাদের আওয়াজ তো সরকারের কাছে পৌঁছাবে না, সাধারণ পাবলিকের কাছে হয়তো পৌঁছাতে পারে। তো এই যে একের পর এক মানুষের প্রবলেমের শিকার হচ্ছে, হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, বেশি ভিড়ের মধ্যে মানুষের পকেটও মার হয়ে যাচ্ছে, অনেকের মোবাইল চুরি যাচ্ছে, চুর বদমাশে ভরে যাচ্ছে বৃন্দাবন ধাম। আমার পাশে একজন আছে, সাগরের বাবার থেকে মোবাইল চুরি হয়েছে। তারপর তুলসী প্রভু যিনি আছে, ওনার থেকে মোবাইল চুরি হয়েছে। তো একের পর এক মানে এখানে যে প্রবলেমগুলো হচ্ছে, কিন্তু এখানকার
সিস্টেম এরকম করে রেখে দিয়েছে, মানে বলার ভাষা নেই। তো এখন অধিক মাস চলছে, অধিক মাস ভগবানের যে দিব্য মাস, কিন্তু এই দিব্য মাসের মধ্যে আমরা যদি বৃন্দাবন ধামে আসি তো এই জিনিসগুলো না দেখাটাই সব থেকে ভালো। এই দেখুন এত হাওয়া চলছে, স্কুটি পড়ে গেল আমার এখান থেকে। স্কুটি এখন ঘুমাচ্ছে, বলছে আমার ঘুম পেয়ে গেছে, সকালবেলা উঠলাম তো শুয়ে পড়লো। এই দেখুন স্কুটি এখন ঘুমিয়ে পড়লো। এই স্কুটিটা খারাপ অবস্থা হয়ে গেছে, মানে অনেকটা খারাপ হয়ে গেছে, স্লিপ কাটছে, চাক্কাগুলো খুব খারাপ অবস্থা হয়ে গেছে, বলার ভাষা নেই আর, অবস্থা খুব খারাপ। এখন উঠাবো কি করে, একা উঠতে পারবো? উঠে গেল। আচ্ছা, তো হাওয়া দিচ্ছে না, মাটি বালু মাটি এখানে। তো এলো পরিস্থিতি। তো আপনারা বৃন্দাবনে আসেন, মন্দিরে এতটা ভিড় আমি দেখতে পাচ্ছি না, মোটামুটি ভিড় আছে। আপনারা নর্মালি যদি মন্দিরে যান তো মোটামুটি ভিড় আছে। বেশ করে যে মন্দিরগুলো থাকে যেরকম বাঁকি বিহারী, রাধাবল্লভ, এগুলোতে তো রাধারমণের তো 12 মাসেই টুকটাক ভিড় হয়ে থাকে, বেশ করে বাঁকি বাড়িতে বেশি ভিড় হয়ে থাকে। তো আপনারা যারা প্রিপারেশন নিচ্ছে বৃন্দাবনে এখন আসার জন্য, তো আপনারা এই অধিক মাস প্রতি 3 বছর একবার আসে, তো একবার আপনাদের তীর্থস্থান করা উচিত। এই সময়টা আপনারা বৃন্দাবনে আসতে পারেন। কেউ যদি ডাইরেক্ট যদি আপনারা মথুরাতে টিকিট না পান, তা আপনারা দিল্লি থেকে টিকিট করতে পারেন, দিল্লি হয়ে আপনারা বৃন্দাবনে আসতে পারেন, বা আগ্রা হয়ে আপনি বৃন্দাবনে আসতে পারেন। তো মথুরায় যে টিকিট হবেন কোনো কথা নেই, আপনারা যেখানে টিকিট পান এখান থেকে টিকিট কেটে আপনার বৃন্দাবনে আসতে পারেন। আর আপনারা যদি কেউ বৃন্দাবনে এসে 84 কোষ পরিক্রমা করতে চান, বা আপনারা পুরো বৃন্দাবন ধাম দর্শনের ট্যুর করতে চান, 7 জন হোক 10 জন হোক 5 জন 6 জন হোক, তো আপনারা আমার সঙ্গে স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমাদের এবার অনেক সেবা প্ল্যানিং আছে, বৈষ্ণব সেবা করার প্ল্যানিং আছে। তা আপনাদের যদি কেউ এই অধিক মাসে বৈষ্ণব সেবা, রাধা মাধবের সেবা করতে চান, আমাদের সামনে বৈষ্ণব সেবা আছে কিছুদিন পর, সেটা তো রয়েছে। যদি আপনারা এর মধ্যে কেউ করতে চান তো আমার সঙ্গে আপনারা স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, বা ফোনপে গুগল পে করতে পারেন। কেননা এই অধিক মাসে বৈষ্ণব সেবা, সাধু সেবা করা বৃন্দাবনের মাটিতে কোটিগুণা ফলদায়ক। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে শ্যাম।